পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো যে ইন্টারভিউ কেন্দ্র করে প্রাইমারি টিচারের আজকে পড়বো আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিং। ঠিক আছে, আগে ভিডিও যারা দেখো অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আর আজকে আমরা পড়বো আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিং। প্রথম দেখতে নেই, এটা তোমাদের থেকে এখানে আসতে পারে, শর্ট কোশ্চেনগুলো টাইপে আসবে। আমি তোমাকে ডিটেলসে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা একটু মনে, বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। এটা বেশি কনসেপ্ট, ঠিক আছে, একটু টুকুটা মনে রাখবে এবং স্টেজগুলো এখানে মনে রাখলেই হবে। স্টেজে দেওয়া আছে মেন, এটা একটু মনে, ঠিক আছে। কি হয়েছে তারপর শুরু করে যাক। বলছে আণবিক শিক্ষণের সংখ্যা, বলছে ডেফিনেশন অফ মাইক্রো টিচিং। শিক্ষাবিদ বুশ বলেছেন আণবিক শিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ প্রশিক্ষণ কৌশল যার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নির্দিষ্ট কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত শ্রেণীর মধ্যে চর্চার সুযোগ পান। তাহলে কি হচ্ছে, এটা এমন একটা শিক্ষণ, এটা একটা পদ্ধতি, শিক্ষণ কৌশল পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নির্দিষ্ট কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের মাধ্যমে অপেক্ষিত নিয়ন্ত্রণ পরিবেশের মধ্যে সুযোগ পায়। মানে ধরো কম সময়ের মধ্যে যে শিক্ষণ শিক্ষক যে দক্ষতার স্টেজগুলো, ধাপগুলো আছে, সে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার প্রেজেন্টেশন করার বা চর্চা করার সুযোগ পান। আণবিক শিক্ষণ মানে মাইক্রো মানে ক্ষুদ্র টিচিং, ঠিক আছে, একটা ক্ষুদ্র সময়। দেখ আণবিক শিক্ষণের জনক কাকে বলে, এইটা মনে রাখবে এখানে। আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিং এর হলো এমন একটি কৌশল যেখানে আণবিক শিক্ষণের জনক একটা মাইক্রো টিচিং এমন একটি শিক্ষণ কৌশল হলো, ঠিক আছে। এই আণবিক শিক্ষণের জনক হলেন কিথ অ্যাচিনসন, এটা ভালো করে মনে রাখবে। তাই তিনি ছিলেন একজন আমেরিকান শিক্ষাবিদ, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে কে ছিল? কিথ অ্যাচিনসন। বলছে আণবিক শিক্ষণের বৈশিষ্ট্য, কয়টা বৈশিষ্ট্য, এর মেন একটা বৈশিষ্ট্য দেখে রাখো। আণবিক শিক্ষণের কয়টি বৈশিষ্ট্য, সেগুলি হলো: এক, এটি কোনো নিয়ন্ত্রিত শিক্ষা প্রক্রিয়া নয়। এটা একটা যে নিয়ন্ত্রিত সিলেবাসের মধ্যে বা একটা যে সিস্টেমিকের মধ্যে এটা এমন নয়, এটা একটি স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া, মানে শিক্ষণ প্রক্রিয়া ছোট স্বাভাবিক প্রক্রিয়া। এই শিক্ষণে আচরণের উন্নতি ঘটায়, শিক্ষকের শ্রেণী শিক্ষণে ক্ষমতা বৃদ্ধি করে। এই যে মাইক্রো টিচিং বলে কি হয়, শিক্ষকের আচরণ উন্নতি ঘটায় এবং শিক্ষকের শ্রেণী শিক্ষণে ক্ষমতা বৃদ্ধি করে। শ্রেণী শিক্ষক মানে তার যে শিক্ষণের পদ্ধতিটাকে তোমার বৃদ্ধি করে। শ্রেণী শিক্ষক মানে শ্রেণীর মধ্যে যে কিভাবে শিখাবে, তার মধ্যে পড়ার যে ক্ষমতা সেটা বাড়িয়ে তোলে। এটি একটি বিশ্লেষণাত্মক শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পরিস্থিতির বিশ্লিষ্ট একটি অংশের উপরে গুরুত্ব দেওয়া হয়। মানে এটা বিশ্লেষণ, মানে এটা যে মাইক্রো টিচিং কি হয়, গোটা সিলেবাসের উপর গুরুত্ব দেয় না, সিলেবাসের মধ্যে একটা ছোট টপিকের মধ্যে তোমার গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আণবিক শিক্ষণে অল্প সময়ে অল্প কয়েকজন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয়। তাহলে কি মাইক্রো টিচিং কি সবসময় দেখে, আণবিক মানে সবসময় কম, তার মানে আণবিক শিক্ষণে অল্প কয়েকজনের শিক্ষার্থী শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষণ দীর্ঘ সময় ব্যাপিত হয় না। এই শিক্ষণ দক্ষতার জন্য 5 থেকে 10 মিনিট ব্যয় করা হয়। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট যে এটা যেন কত দেবে, 5 থেকে 10 মিনিট প্রয়োজন। এই শিক্ষণে তৎক্ষণিক সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়। এই শিক্ষণে তৎক্ষণিক ফিডব্যাকেরও গ্রহণ করা, মানে তখন দেখো কোনো একটা জিনিস মাইক্রো টিচিং মেনলি হয় কোনো একটা জিনিসকে তৎক্ষণিক তা জ্ঞান লাভ করার জন্য বা তৎক্ষণিক তাকে শিক্ষণ পদ্ধতি দেওয়ার জন্য এটা করা হয় এবং সেটা সঙ্গে সঙ্গে ফিডব্যাক করে ছোটখাটো জিনিসকে সঙ্গে সঙ্গে করার জন্য। এবারে এইটা একটু মনে আছে, আণবিক শিক্ষণের বিভিন্ন পর্যায়ে ডিফারেন্ট স্টেপ অফ মাইক্রো টিচিং। তা প্রথম লাগে অবজারভেশন, এটা জিজ্ঞাসা করতে যে মাইক্রো টিচিং স্টেজগুলো কি কি, ঠিক আছে। পর্যবেক্ষণ, অবজারভেশন, বিশ্লেষণ, অ্যানালাইসিস, প্রস্তুতি, প্রিপারেশন, অনুশীলন, এক্সারসাইজ, মূল্যায়ন, এভলিউশন এবং সঞ্চালন বা ট্রান্সমিশন। এই যে ছটা, 1 2 3 4 5 ছটা যেটা ভালো করে মনে রাখবে। প্রথম অবজারভেশন, অ্যানালাইসিস, প্রিপারেশন, এক্সারসাইজ, এভলিউশন এবং ট্রান্সমিশন। এবার দেখো আমরা পড়ে নাই যে ব্যাপ্তি শিক্ষণ মানে আমরা তো ম্যাক্রো টিচিং বলছি, মাইক্রো টিচিং যেটা হয়, যেটা একটু ছিল মাইক্রো টিচিং লেসন প্ল্যান, ঠিক আছে। এটা হচ্ছে লেসন, তোমার যে কেউ ছিল লেসন প্ল্যানটা, ওই সে তোমার স্কেল আছে ডিএড করার সময়, সেখানে দেখেছি এখানে এটা লেসন প্ল্যান, এটা লেসন প্ল্যান। অনুশিক্ষণ মাইক্রো, তাহলে মাইক্রো টিচিং ব্যাপ্তি, ম্যাক্রো টিচিং এবং মাইক্রো টিচিং অর্থাৎ ব্যাপ্তি শিক্ষণ আর অনুশিক্ষণের পার্থক্য কি দেখো। প্রথম একদম আছে সাধারণত শিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক জ্ঞান লাভে সাহায্য করে। এর মধ্যে উদ্দেশ্য কি হলো, শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষণের প্রধান শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক জ্ঞান লাভ করা।
মানে নির্দিষ্ট উদ্দেশ্য, কেউ কেউ একটা মানুষের সবাই উদ্দেশ্যের জন্য পড়ে, যে না তুমি মুভি পড়েছো কোনো একটা উদ্দেশ্যের জন্য, সেই উদ্দেশ্যকে জ্ঞান লাভের সাহায্য করা। অনুশিক্ষণ একান্তভাবে কোনো শিক্ষকের পারদর্শিতা বৃদ্ধির জন্য সাহায্য, মানে তাহলে এটা কি করে তোমার ব্যাপ্তি শিক্ষণের জ্ঞান বৃদ্ধির জন্য সাহায্য করে, কিন্তু অনুশিক্ষণ কি করে তার পারদর্শিকতা বৃদ্ধি করে, যে কোনো ব্যক্তি পারদর্শিকতা সেটাতে কতটা পারদর্শী সেটা বৃদ্ধি করে। দুই বলছে সাধারণ শিক্ষণ সংশ্লেষ ধর্মী বা সিনথেটিক, এটা হচ্ছে অনুশিক্ষণ বিশ্লেষণ ধর্মী। এটা হলো তাহলে কি মাইক্রো টিচারের সংশ্লেষ ধর্মী মানে এটা বিশ্লেষণ ধর্মী। সংশ্লেষ মানে কোনো কিছু গ্রহণ করা, আর বিশ্লেষণ মানে কোনো কিছু অ্যানালাইটিক করা, ঠিক আছে, অ্যানালাইটিক করা। শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয় কিন্তু এতে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম, এটা মনে রাখবে। শ্রেণীর ছাত্রের শিক্ষার্থী মানে ক্লাসের ছাত্ররাই শিক্ষার্থী, আর এখানে শিক্ষার্থীর শিক্ষক এবং ছাত্র দুটোই, মানে এখানে যে মাইক্রো টিচার মানে ছাত্রটাই শিক্ষক এবং ছাত্রই তোমার তোমার শিক্ষার্থী, আর এখানে শ্রেণীর ছাত্রই শিক্ষার্থী, মানে একটা মাস্টার এখানে টিচার থাকবে এবং বাকিরা স্টুডেন্টরা শিক্ষার্থী, এবং এখানে কি শিক্ষার্থী যে শিক্ষক সেও শিক্ষার্থী এবং যারা শুনছে সেও শিক্ষার্থী, ঠিক আছে। পাঁচে শ্রেণী পরিস্থিতি বাস্তব ও স্বাভাবিক, স্বাভাবিক শ্রেণী পরিস্থিতি বাস্তব ও স্বাভাবিক। শ্রেণী পরিস্থিতি কোনো রকম সময় কোনো সময় কৃত্রিম হয়, ঠিক আছে। তার ছয় ক্ষেত্রে শিক্ষণকাল সাধারণত 40 থেকে 45 মিনিট হয়, তাহলে কি ম্যাক্রো টিচিং কত হয় 40 থেকে 45 মিনিট, যেটা নর্মাল যে স্কুলে যে ক্লাসটা হয় সেটা কি ম্যাক্রো টিচিং, বুঝলেন, 40 থেকে 45 নর্মাল যে ক্লাসটা হয় যেমন 6টা 7টা প্লেট হয়, কিন্তু মাইক্রো টিচিংটা মেসে দেবো যে কোনো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে ম্যাক্রো টিচিংটা ব্যবহার করা থাকে ছোট করে, এবং ক্ষণকালে 5 থেকে 6 মিনিটের মধ্যে তুমি একটা ছোট করে প্রসেসটা বুঝিয়ে দাও, তাহলে তোমার যে তার পার্ট যে আমাদের ডেমনস্ট্রেশন হয় ইন্টারভিউর জন্য যেটা হবে সেটা মাইক্রো টিচিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। ফিডব্যাক পেতে অপেক্ষা করতে হয় কিন্তু ফিডব্যাক সঙ্গে সঙ্গে পাওয়া যায়, ঠিক আছে, এটা বুঝতে পারে। এবার দেখো বলছে এনসিইআরটি অনুবীক্ষণ মডেল বিকাশ করার জন্য নিম্নলিখিত ব্যাপারগুলি সুপারিশ করে, মানে অ্যাকচুয়ালি অনুবীক্ষণ যে 6টা স্টেজ, কিন্তু তাকে আরো এনসিইআরটি তার সিলেবাস এই করার জন্য আর এই যে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরে। শ্রেণীতে একটি দলে গ্রুপে থাকে 5 থেকে 10 জন শিক্ষার্থী, মানে তুমি শ্রেণীকক্ষে একটা শ্রেণীতে তুমি শ্রেণীকে কয়েকটা গ্রুপে ভাগ করলে, ঠিক আছে, কিন্তু প্রতিটা কজন থাকবে বলেছি সেটি বলছে 5 থেকে 10 জন, ঠিক আছে। এবার গ্রুপে ভাগ করলে, ঠিক আছে, নিজেরা নিজেদের বস্তু বেছে নিতে পারবে, নিজেরা নিজের মধ্যে বস্তু মানে নিজের যে কি বিষয়টা সেটা বুঝে নিতে পারবে। সময়কাল 6 মিনিট, প্রচুর ইম্পর্টেন্ট এটা পরে মাইক্রো টিচার সময়কাল 6 মিনিট, এবং শিক্ষার্থীদের প্রতিটা দলে প্রতিটি দলে কজন শিক্ষার্থী 5 থেকে 10 জন। বিশেষজ্ঞ শিক্ষক থাকবেন, সুপারভাইজার এবং পর্যবেক্ষক হিসেবে অন্য ছাত্রও থাকবে। এবার তো মাইক্রো টিচার তোমার দেখো এইটা আমি ছোট কথা সব পুরো একসাথে আছে। মাইক্রো টিচার সাইকেল, এটা প্রচুর মাইক্রো টিচার সাইকেল অনুশিক্ষণ চক্র, এটাই মেন, ঠিক আছে। এটাকে ধরবে যে অনুশিক্ষণ চক্রের দুটো জিনিস, একটা স্টেজ ধরতে পারে এটা, আর এটা হচ্ছে তোমার যে চক্র অনুশিক্ষণ চক্রটা গিয়েছে। দেখো প্রথমে কি দেবে তুমি ক্লাসে অনুপাঠ টিকা মানে পাঠ পরিকল্পনা, তুমি ক্লাসে পাঠ দিতে যাবে অ্যাকচুয়ালি যদি সত্যি দেয় যদি সিস্টেমেটিক হয় তাহলে তোমাকে আগে প্রিপারেশন দেবে, তার পাঠ পরিকল্পনা করতে হবে যে আমি স্কুলে যে কি পড়াবো বা আজকে ক্লাস আমি কি নেবো, তার জন্য একটা পাঠ পরিকল্পনা। তা শিক্ষণ বা পাঠদান, তারপরে তুমি ক্লাসে শিক্ষণ বা পাঠদান করলে, সেখানে শিক্ষার্থী গ্রহণ করলো এবং আলোচনা ও ফিডব্যাক, তুমি যেটা পড়ালে সেখান থেকে শিক্ষার্থীদের আলোচনা করলে এবং তার কাছে ফিডব্যাক নিলে, তাহলে কি তার কতটা বুঝতে পারছিল কি পারেনি, ঠিক আছে। এবার দেখো পুনরায় পরিকল্পনা, যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারে বা কোনো সমস্যা আছে তাহলে সেটাকে পুনরায় পরিকল্পনা করতে হবে। পুনরায় শিক্ষণ ও পাঠদান সেটাকে পুনরায় বোঝাতে হবে। আবার আলোচনা ফিডব্যাক, লাস্টে আলোচনা ফিডব্যাক বাদে এটা সার্থকতা পূরণ পাবে। এবার কি আছে তারপরে দেখো যদি বলে দেখতে হবে না, বলছে অনুশিক্ষণের কি সুবিধা, অ্যাডভান্টেজ অফ মাইক্রো টিচিং। অনুশিক্ষণের সুবিধা কি বলছে, অনুশিক্ষণ শিক্ষার্থী শিক্ষণ কৌশল আয়ত্ত করতে সাহায্য করে, মানে শিক্ষকদের যে শিক্ষণ কৌশল আয়ত্ত করবে, কিভাবে পড়ানো হবে কিভাবে সেটাকে একটা প্রসেস মাধ্যমে সাহায্য করে। শিক্ষণ প্রক্রিয়া অর্থ ও ধারণা উপলব্ধি সাহায্য করে। দুই হবে ঠিক আছে, পুরো বলে 3 4 5। শিক্ষণ বিশেষ পর্যবেক্ষণ তালিকা অনুসারে অনুশিক্ষণ প্রণালীবদ্ধভাবে ও নৈবিত্যভাবে পর্যালোচনা করা যায়। অনুশিক্ষণ কোনো বিশেষ দক্ষতা অর্জনে সাহায্য করে, কোনো একটা বিশেষ অর্জনে অনুশিক্ষণ সাহায্য করে। অনুশিক্ষণে তৎক্ষণিক ফিডব্যাক পাওয়া যায় কিন্তু যেটা মাইক্রো টিচিংয়ে পাওয়া যায় না। অনুশিক্ষণের অসুবিধা দেখো, শোনো এত যে নিচে এত তুমি মনে রাখা যায় কনসেপ্ট ভিডিওটা পিডিএফটা করবে, তুমি দেখবে বারবার ভিডিওটা এবং সেখান থেকে কি বলছি শুনবে সেটা তো হবে, ঠিক আছে। তারপর কি বলছি দেখো যে অনুশিক্ষণ দক্ষতা ভিত্তিক স্কিল বেস প্রোগ্রাম, এতে বিষয়ের চেয়ে শিক্ষকের নির্দিষ্ট দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়। তাহলে অনুশিক্ষণে কি হয় একটা স্কিল বেস, মানে এটা তোমার দক্ষতা, এতে শিক্ষার্থীর
এতে বিষয়ের চেয়ে শিক্ষার্থীর নির্দিষ্ট দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়। এটি একটি ব্যয়বহুল পরিকল্পনা, অনুশীলনের ব্যয়বহুল পরিকল্পনা। অনুশীলন পদ্ধতির জন্য বেশ কয়েকটি যন্ত্রপাতি দরকার, যেমন অডিও টেপ, ভিডিও ক্যামেরা এবং অন্যান্য খরচবহুল সরঞ্জাম সরঞ্জাম ঠিক আছে। অনুশীলন বিভিন্ন দক্ষতার সংহিতার অত্যন্ত কঠিন কাজ। তাহলে অনুশীলন কি বিভিন্ন দক্ষতার সংহিতকরণে অত্যন্ত কঠিন কাজ। অনুশীলনের সঙ্গে অন্যান্য যে দক্ষতাগুলো তার সঙ্গে সংযুক্ত করা খুব কঠিন কাজ, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি বলে অনুশীলনটা বললাম যে মাইক্রো টিচিং। তোমাদের এখানে কোশ্চেন আসে মাইক্রো টিচিং এ কে করেছে, মেনলি দেখো মেনলি আসবে কে করেছিল, তার কত সালে, বা মাইক্রো এবং বা অনুবীক্ষণ জনক কাকে বলা, এগুলো একটু ভালো করে জেনে নেবে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করো, বন্ধু শেয়ার করো। থ্যাংক ইউ।